এখন অলি চিন্তা কিলা অলি না চিনলে আপনি বলি হইবা বলি বুঝবাইছেন একেবারে জব করবো বড় বলদ নিব বুঝবাইছেন গাড়িও নিব বেগ দরিয়া অলি চিনলে হকিকতান অলি হইলে ফায়দামন্দ হইবা ক্ষতি হইতো না বরং ফায়দা হইব দোয়া পাইবা আর যদি বেদারা অলির ডাল লইলেন তে একবারে বলি এখন অলি চিনতে হইলে অলি আপনার জিন্দগির মধ্যে আপনি ধরতে হইলে অলি খারে চিন্তা খার কাছে যাইতাম আপনি একজন পীর মুর্শিদ পরিচয় করিয়া তান দ্বার লইতা তার মধ্যে প্রথম অবস্থায় দেখতা বলে এই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমি প্রথমে গিয়ে আমি বয়ত গ্রহণ করতাম আমি নিজে বয়ত হইতাম তার মধ্যে শরীয়তর কতটুকু হুকুম আহকামটা মানা আছে এর মধ্যে কতটা সিফত আছে ওগুলা প্রথমে আমি দেখতাম তাই শরীয়তর হুকুম আহকাম মাননি শরীয়তর ভিতরে আসেননি 2 নম্বরে আতাকছে গিয়া তান ফিরকে খার কাছে তাইন বয়ত হইছন তান ফিরকে ফিরর ফিরকে এইভাবে গিয়া সিলসিলা গিয়া রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিছেনি সজরা আসেনি ওগুলা আপনি চাইতাম এরপরে আপনি ওগুলা যাচাই করিয়া একজন যদি সঠিক পীর মুর্শিদের কাছে গিয়ে আপনি যদি বয়ত হন আপনি জীবনে আপনার ফায়দামন্দ হইতে পারবা এখন কোন পীরের কাছে বয়ত হইতা সেও কইত্রা বাস স্ট্যান্ডের কাছে যাপা গিয়া সেও কইত্রা উজানটি সাবর কাছে যাপা গি সেও কইত্রা বড় সাবর কাছে যাপা গি বাংলাদেশ ইলা আছেন নানি সেও কইত্রা হলংগাটির কাছে বয়ত হয়ে যাও সেও কইত্রা সেটেলমেন্টর সাবর কাছে বয়ত হয়ে যাও ওলা সেও কইয়া দেন নেন যারা ইজাজত প্রাপ্ত সেও রাতাবাড়ি প্রিন্সিপাল সাবর কাছে যারা ইজাজত পাইছ বলে এরার কাছে বয়ত হয়ে যাপা গিয়া ফায়দা হইব এখন প্রশ্ন জাগলো বলে বয়ত হইতে কোনো সময় লাগেনি বলে না না সময় লাগে না আপনি বয়স হইতে উপযুক্ত যেন ওই গেছেন গিয়া বালিক হয়ে গেছেন আপনার বয়স বেশি হওয়া লাগে না আমরা দেশ কিছু কিছু মানুষের ধারণা হয়ে গেছে গিয়া হজ করতে সময় বেশি লাগে বয়স লাগে বয়স্কৃত অবস্থায় কত হাজি অকল দেখলাম হজ করাত গেছন হজের তামাম আহকাম অকলরে আঞ্জাম দিতকে বড় কঠিন হয়েছে যেদিন প্রথম দিন মুজদলিফাত থেকে গিয়া আরফাত খাঙ্কর আরফাত মুজদলিফাত থেকে খাঙ্কর মারিয়া কুরবানি দিয়া সাই করতা এদিন বুঝা যায় ও হজ ও এদিনও বুঝা যায় কত কঠিন হজ কত বেউসিয়া হড্ডা মাথাত পানি দিতা অ্যাম্বুলেন্সে হসপিটাল লইয়া যার বয়স্ক মানুষে হজ করা বহুত কঠিন আমরা মনে করি বয়স হইয়ালে হজ হলা না এর আগে হজ না এটা ভুল ধারণা হজর মাসলা বড় কঠিন আপনার উপরে যখন হজটা ফরজ হয়ে যাইব গিয়া হওয়ার সাথে সাথে বেশি দেরি করতে না আপনি হজটা আদায় করে লাইতা কারণ এই বছর হজ ফরজ আসলো বা 10 বছর ফরজ না হইতে পারে কিন্তু ফরজটা কিন্তু আপনি আদায় করতে লাগবো গত বছর ফরজ আসলো এগু আপনার ফরজ রয়ে গেছে এগু আদায় করতাম ওলা বয়ত হইতে সময় আপনার সময় লাগে না বালিগ হয়ে গেছেন সমুজদার হয়ে গেছেন একজন পীরের দ্বার লয় আপনার যেন বয়স হওয়া লাগবো আপনি আরো বেশি দিন পরে কয়েকদিন পরে বয়স হইতা চিন্তা না যে কোনো একজন পীর সাহেবরে আপনি কি করেন গ্রহণ করি লাগবা যার দিকে বেশি দিলে গাওয়া দিব ও পীরের কাছে গিয়ে আপনি বয়স হয়ে যাবা গিয়া আমি তো কইলাম আগে এন কইছেন এনর কাছে হেন কইছেন এনর কাছে আপনার যার দিকে বেশি ইতমেনান থাকবো দিলে বেশি গাওয়া দিব সাক্ষী দিব আমি অন্য ভাই দামন দইমু বয়স হয়ে যাবা গিয়া বুঝবাইছেন কিন্তু ইলা ফিরের কাছে বয়ত হইবা না যে ফিরে মুখর গুয়া খাওয়াই বুঝাইছেন ইলা ফির ভাইবা মাঝে মাঝে মুখর গুয়া খাওয়াইবা খাস খাওয়াইবা বুঝাইছেন হয় হয় ইলা ফির ভাইবা আমি দেখছি এখানো তারলে কইয়ার জেসা খানো মুখর খাস খাই ফেলাই দিতে আস্তাগফিরুল্লাহ মুখর গুয়া নিয়ে খাইতরা বাবা হই আঞ্জা করে ধরি ও ইটা ফিরের কাছে যাই না জান ইটা আমরা তরিকত নাই ইটা হইলে বন্ডামি ইটা আমরা কোনো তরিকাত নাই আউরি ফিরর গুয়া গাইতা মুখর কিতা ও গুয়া গাইলে ফিরা কি আই জীবন ও বেমার কমি জীবন কোনো দলিল আছে নি হ্যাঁ এক দলিল আছে সোয়ারুল মুমিনের শিফাউন মুমিনর মুখর খাওরা হইল গে বেমারর শিফা মুখর খাওরা কইতে সময় পানি বা আরো কোনো ওলা পিয়াস মারার জিনিস যেটা দেখো উস্তাদে পানি খাইয়া তৈলে ছাত্র ফুটান খায় বড় এতেকাত হিসাবে খায় ফলা ফাইতো হিসাবে তার জেলা দিলে এতেকাত থাকবো ও তার ফায়দাও খাইব আপনিও যখন চাইব পানিয়ে ফুটা খাইয়া তৈছ তে আমিও খাই
ই খাওয়াত ফায়দা আছে, আপনার বেমার কমি যাব। মুমিনর মুখর খাওয়া বেমারর শিফা, মুমিনর মুখর খাওয়া খাইতে পারবা, যাইজ আছে, কোনো বাধা নাই। খেয়াল করছেন? মুমিনর শর্ত হইল, এখন একজনে মনে করো ড্রাগস খাইন, মুমিন নি? জি না, এন মুমিন, এন না লগে বিষ পুরাইলি পুরা খাইলে আপনারা বিষে ভাই ওলা রানি। এন মুমিন না, এন মুমিনের স্তরের বাড়া গেছেন গিয়া, এনর মুখর খাওয়া খাইতা না। একজনে মদ খাই, এনর মুখর খাওয়া খাইতা না। মুমিন নমাজ পড়িত্রা, তসবিহ মাড্ডা, কুরআন শরীফ তিলাওয়াত হড্ডা, মসজিদর লাগে সম্পর্ক আছে, দেখার বেলা দেখেন মুমিন, রসুল্লাহ লাগে মহব্বত আছে, এশকে রসুল, এই ব্যক্তি হলো মুমিন। মুমিনের মুখর খাওয়া খাওয়া যায়। আরেকটা দলিল নেন আপনারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ওয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আমরা দেশ দেখুন জানি কোনো সময় কোনো সাহাবাইলা বড় একজন বুজুর্গ বাড়িতে আসার পরে সাহাবে ফলমূল খাইয়া রাখছেন, আমরা সারাই গরো বাঠিয়া খাই, খাইন না? না খাই। ইলা খাওয়া যাইজ আসেনি? বলে হ্যাঁ। রসুল্লাহ একদিন গেছলা সাআদ ইবনে উবাদার বাড়িতে গেছলা, যাওয়ার পরে সাআদ ইবনে উবাদা এক কিসমিস বাইর করিয়া দিছেন, আল্লাহর রসুলে খাইছেন। কিসমিস গুলা হাতর মধ্যে মানে প্লেটের মধ্যে পাত্রর মধ্যে রয়ে গেছে গিয়া। সাআদ ইবনে উবাদার গরর সারা তার নিজেও রসুল্লাহ খাইয়া যেন কিসমিস তৈসলা সারা কিন্তু কিসমিস খাইছন বরকতান হিসাবে। ইগু খাওয়া যাইজ আছে, বরকতান হিসাবে সাহেবে খাইয়া তৈছন, বড় বুজুর্গে খাইয়া তৈছন, হাক্কা কোনো অসুবিধা নাই। যার দিকে বেশি দিলে গাওয়া দিব, তান কাছে গিয়ে আপনি কি খরক্কা বয়ত হয়ে যাক্কা। বয়ত হওয়ার পরে ফিরে যখন আপনার সবক দিবা, সবক দেওয়ার লগে লগে সবকের উপর আপনি কি করতাম, নির্ভরশীল হয়ে যেতাম। আমরা চিশতিয়া তরিকা উপমহাদেশের মধ্যে বিশেষ করিয়া 60টা আমরা তরিকা বেশি চলে। একটা হইল গিয়া নকশবন্দিয়া, একটা হইল মুজদ্দদিয়া, একটা হইল চিশতিয়া, আর একটা হইল গিয়া কাদিরিয়া। আমরার বরাক বেলির মধ্যে যত ফির সাবকল আসন সারায় নকশবন্দিয়া চিশতিয়া তরিকার সবক দিন, এবং মুজদ্দদিয়া কিছু রাতাবাড়ির প্রিন্সিপাল সাবে দেন। আর কাদিরিয়ার সবকটা বেশিরভাগ উত্তরপ্রদেশ রামপুর চলে। কইবা কিতা খালি সবক সাবক কোন কিতা হই নলা জি, সবক বাদে কইয়া, সবক কিতা বাদে কইয়ার। তো আমরার চিশতিয়া তরিকার সবক বেশি দেন। চিশতিয়া তরিকার পীর সাবকল আমরার বরাক বেলিত বেশি, বা সিলেটও গেলে ভাইবা বেশি নকশবন্দিয়া আর চিশতিয়া। এখন কইবা চিশতিয়া তরিকাটা আরম্ভ হইল কইতা কিয়া, গুড়ির দরকার নানি। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আজমির শরীফ যাইন নানি আপনারা? বলে হ্যাঁ, আপনারা আজমির শরীফ যান। ওজন খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুঈনুদ্দিন চিশতি ও তাকে চিশতিয়া তরিকা তান তাকে আরম্ভ হইল। কিন্তু মুঈনুদ্দিন চিশতি যেন সঞ্জরি এখানে খাওয়া হয়, তান বাড়ি আসলো খোরাসান দেশ একটা আসলো, ও দেশের মধ্যে একটা গ্রামের নাম হইল সঞ্জর। সেই সঞ্জর গ্রামের মধ্যে মুঈনুদ্দিনের বাড়ি আসলো। বাবার নাম আসলো গিয়াসউদ্দিন আউলিয়া, আর মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। বাবাও আসলে একজন ওলি, সুবহানাল্লাহ। 9 বছর বয়স তাই পুরা কুরআন শরীফ মুখস্থ করে লাইছেন, হিফজ করে লাইছেন, সুবহানাল্লাহ। তখন তান বাবা আসলা, মা আসলা। কোরআন হিফজ করার পরে তান বাবা মারা গেলা, আর 14 নম্বর বৎসরও তান মাও মারা গেলা, তাই এতিম হয়ে গেলা গিয়া। মাও নাই, বাবাও নাই। হাফিজা বইলা তখন বুখারা দেশ, বুখারা এক দেশ আছে নানি, মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যাইন। আমরা বুখারী শরীফ পড়ি, জন মেসা বকলের পড়েন দর্শ টাইটেল ও বুখারী শরীফ, ইমাম বুখারী কইন, নাম মোহাম্মদ বিন ইসমাইল। এই যেটা লকব লাগছে বুখারা দেশ, তান বাড়ি থাকার কারণে, ওখানে পড়ানির কারণে, শিক্ষা দেওয়ার কারণে, বিশেষ করিয়া ও ইমাম বুখারী বুখারা দেশের মধ্যে তাই ইলম অর্জন করাত গেলা। ইলম অর্জন করাত যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বুখারা দেশের মধ্যে তার পড়াশোনা মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেল গিয়া, তখন দেখা যায় খোরাসান দেশের মধ্যে তাতারি নামক একটা বাদশাহ আসলো। এমন এক বাদশাহ আসলো যে বাদশাহ জুলুম অত্যাচার করতো, মানুষের উপর খুব নির্যাতন চালাইতো, কিতা নির্যাতন করতো। এমন বাদশাহ আসলো তাতারি বাদশাহ,
যে বাদশাহ তার জিন্দগির মধ্যে যে মহিলা দেখিয়া পছন্দ হইতো বিবাহ করিলাইতো, সেও মানো চাহে না মানো জোর জবস্তি করিয়া নিয়া বিবাহ করিলাইতো। ওল্লা জুলুম করতো মানুষের উপর, মহিলাদের উপর জুলুম করতো তাতারি বাদশাহ। তখন খাজা মঈনুদ্দিনে সারা যুবক সকলরে লইয়া যুবকর দ্বারা যে কোনো জিনিস জয়ী হয়, যে কোনো জিনিস মানে আগুয়ানি যায় যে কোনো জিনিসের দিকে। আজকে এখানে ওয়াজ মাহফিল আয়োজন করছেন, যুবকর দ্বারা জেলা আগ বাড়া যাই বকম সময়ে মুরব্বী হলে আমরা তো জলদি ভারতাম নাই। খাজা মঈনুদ্দিনের যুবক লইয়া একটা কমিটি গঠন করিয়া তাতারি বাদশার লাগি কি করলা, জিহাদ আরম্ভ করে দিলা। জিহাদ করতে করতে এমন ভাবে করলা, আল্লাহ তানরে মসজিদে মঞ্জিলে পৌঁছাইলা। তাতারি বাদশাহ তান কাছে হার মানিয়ে সরিয়া গেল। সুবহানাল্লাহ। প্রথমে তাইন জয়ী হইলে বাদশার কাছে লড়াই করিয়া তাইন কি তো হইলে বিজয়ী হইলা, সে পরাজয় হইলে সরিয়া গেল পরাজয় হইয়া। এরপরে কইলা রে আমি বয়ত হইতাম, ওই দহকা তাইন ইলিম হাসিল করিয়া বয়ত হইতা ফির সব তালাশ করা আরম্ভ করলাম। ফির সব তালাশ করা আরম্ভ করলাম। তালাশ করছন, খবর পাইছন বলে পশ্চিম দিকে যাও, সমরকন্দ একটা জায়গা আছে, সেই জায়গাত গেলে তুমি ফির সব পাইবা। তখন সমরকন্দ গিয়া পৌঁছিছন, খবর পাইছন হারুন নামে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে একজন ফির সাব আসন, তার নাম হইয়া থাকছে গিয়া উসমান। উসমান সাবর কাছে গেলা, গিয়া ফয়লাও তাইন পরিচয় দিলা, আর গিয়াও বয়ত হয়ে গেছেন, গিয়া দেরি করছেন না। বয়ত আর লগে লগে উসমান হারুন রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজা মঈনুদ্দিন দে সবক দিলা। বলে কিতা সবক? বলে মঈনুদ্দিন তুমি এক কাজ করিও, প্রথম তোমার সবক হইল কোনদিন যাতে মানুষের ক্ষতি করিও না, আর মানুষের বালাই দেখলে খুশ হইও, মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও। প্রথম সবকটা খাজা মঈনুদ্দিন রে দিয়া দিলা। সবথেকে বড় ফিরাকির ক্লাস হইল ও ক্লাস, বুঝবাইছেন নিমা? মানে মানুষের ক্ষতি করা না, যেই দিন মানুষে বুঝিলেই বোঝেন আমি মানুষের ক্ষতি করতাম না, এটা বালা না, এটা খারাপ কাজ, মানুষ বহুত আগুয়াই যাব, তার দিল পরিষ্কার হয়ে যাব। 2 নম্বরে মানুষের বালাই দেখলে খুশ হইব, ও তার বাক্কা কল দিল যেটা এটা ফর্সা হয়ে গেছে গিয়া। আর মানুষ বিপদগ্রস্ত হইলে রাইত দোয়া করবো একলা একলা, আল্লাহ গ্রামের অমুক বাইক বড় বিপদও পড়ছে, অমুক মুসিবতও পড়ছে, হইয়া যখন দোয়া করে লিব দিল ওলা বাড়াই লিব, ই মানুষ বহুত আগুয়াই গেছে আল্লাহ মুখা হোকা সুবহানাল্লাহ। ওগু সারার থেকে বড় ক্লাস, সব থেকে কঠিন ক্লাস হইল ও একটা নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বুড়া জিনিসটারে খালি সরাইয়া খালি বালাইর পথর দিকে আগুয়ানি, মানুষের বালাই দেখলে খুশ হওয়া, মানুষ বিপদগ্রস্ত হইলে দোয়া করা, একটা হইলে সব থেকে বড় ফিরাকির ক্লাস। বুঝাইছেন? আমরা রইলে বিপদও পড়ছে নি, কেউ হইছে নি বলে ওগু খানো গেল, ওগু দরানি গেলে তো বালা আসলো আসামি। বুঝাইছেন? কিবা তো কইবা ক্রস কেস করার বকরিয়া তুমি আর কেস হইছে নি বলে ক্রস কেস করো, লাগলে লাগছে তাওয়াটো আছে, বাদে মিঠাইমু মাঝখানে 20,000 পাইমু। আমরা রইলে গৌ খাম না পঞ্চায়েত, আমরা লাগাত আরো লাগাইয়া দেওয়ার থাকি, বিপদও পড়ছে নি আরে সাইম গাতো আড়াই দিতাম। আর বালাই দেখলে খালি আমরা অসুবিধা চলে, অমুক মেসাব বালা চলি যাইতরা, মেসাবর পিছনে 1% মানুষ লাগি যায় কোনো সময়, অমুক মেসাব বালা চলি যাইতরা টান পিছনে, অমুক দেখা যায় বালা গ্রামও একজন মানুষ চলে যায় খুব বালা, টান পিছনে আমরা লাগি যাই। অমুকর ছেলে বিদেশ বাড়ি গিয়া কই থাকি সারা টাকা পয়সা লইয়ার কিলা আনের দে খবর তুলা লাগাওছেন ব্যাপার কিতা, আস্তা গ্রাম থাকি দেখা যায় ধনী হয়ে গেছে গিয়া মাথা তুলিলার কিলা অগুতারে দমন করা যায়। এইভাবে আমাদের মধ্যে বেশিরভাগ হিংসা পাওয়া যায়। অমুক ঘরের মহিলা বড় বালা, খবর পাইলামি ঘরের মধ্যে মহিলা টানচন খুব বালা, বাকি আরো মহিলা হলে কইবা অগুরে কিলা বদনামি বানাইয়া ঘরের মধ্যে বাদ বানানি যায়। ওটা আয় না কোনো সময় আইতো হারাইতা বেমার, ইলা কোনো সময় বেমার আই যেতে পারে। এক মহিলা বালা চলি যার খাসিয়ত বালা, আদব আখলাক বালা, বড় জালে চাইবা কোনো লাইনে নি বেড়া লাগাইতে, বা ছোট জালে কইবা কোনো লাইনে নি এনরে বাদ বানানি যায়। এই লগিয়া আমরা প্রচেষ্টা হলা না, আমরা ও প্রচেষ্টাটা আছি না না। দেখো কার জন্য বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি
ফিরর কাছে বয়ত হয়ে গেছেন সবকের উপর নির্ভরশীল এক। দ্বিতীয় নম্বরে সবক দিছন কইসন ও মঈনুদ্দিন তুমি রোজানা নবীর উপরে দুরূদ শরীফ পড়িও আর আস্তাগফিরুল্লাহ তুমি পড়িও। 100 বার দুরূদ শরীফ পড়িও আর 100 বার আস্তাগফিরুল্লাহ। কোন পীর সবকলে সবক দেন বতোয়ার সাথে সাথে 200 বার দুরূদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ সবক দেন। ওই লোক সবক আইয়ার সবক ও যখন কোনো বন্দা 200 বার রোজানা দুরূদ শরীফ পড়ি লাইতে পারবো আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, এই 200 বার দুরুদর দ্বারা নবীর প্রতি তার মহব্বত পয়দা হইব, তার দরজা বুলন্দ হইব। আর আস্তাগফিরুল্লাহ যত বেশি করে পড়িব দিল নরম হইব, তার গুনাহ মাফ হইব, সে আরো গুনার খাম থাকি বাঁচি যাইব। হকা সুবহানাল্লাহ। এর জন্য ওই লগিয়া সবক আপনারে ফির সাবে একটা সবক দিয়া গন্ডির ভিতরে আপনারা ঢুকাই দিলা, আপনার সবকের উপরে থাকতা, আপনিও সবকের উপর থাকতা। উজানডির সাবে 12 সাহাব বলে কইন নানি মানুষের কোনোদিন মন্দ করিও না, কইন নানি শুনছিলানি আপনারা মন্দ করিও না, হয় মন্দ তুমি তাই করিও না, এটা খুব বাদ জিনিস। এটা হইল একটা বহুত বড় একটা ক্লাস। যাই তারপর ইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানফির সাবর একটা কেরামত আপনারা সামনে আমি বয়ান করিয়া দেখো কাছাইয়া। ফিরার কাছে যেটা পীর সাবকলর কাছে ওলি অকলর কাছে যেটা প্রকাশ হয় ইটয়া থাকছে গিয়া বলে কি কেরামত। আর নবীর কাছ থেকে যেটা জাহির ইটয়া থাকছে গিয়া মুজিজা। এখন পীর সাবর কাছে কেরামত কিতা জাহির হইল, খাজা মঈনুদ্দিনে কইতরা আমার পীর সাবরে লিয়ে একদিন রওনা দিছে হাটিয়া যাইয়া, আখতা বিশাল সমুদ্র দেখিয়া নিজে ডরাই গেছি, সমুদ্রটা কিলা পার দিতাম। পীর সাবরে কইলাম বলে সাব সমুদ্রটা কিভাবে আপনি অতিক্রম করতা? ওই সময় আমার পীর মুর্শিদে কইলাম মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। আমি চক্ষু বন্ধ করলাম পীরের আদেশ ক্রমে। চক্ষু বন্ধ করার পরে কইলা সূরা ফাতিহা পড়িতে থাকো। আমি সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার পীরের লগে হাটিয়া সমুদ্র কিভাবে পার হইলাম কইতাম পারছি না। সুবহানাল্লাহ। দেখছেন নি কেরামত? আমি কই আমরার এলাকাতে কেরামত আগে আগে আসলো কাডর ফুল, আসলো না লাকড়ির ফুল বাঙ্গিত হিরিবার স্যাংশন হইতো, কাম হইতো, কয়দিন বন্ধ থাকতো, ওভারও গাড়ি ওটা আসলো না নি? জিও জিও এগুলা আছে নি কোনো লাকড়ির ফুল? জি না। তো লাকড়ির ফুল ফান নিয়ে নিচে গিয়া খুব বেশি সুত নিচে গিয়া হফারও এক গুঁড়ো আমরা অনেক সর কুতুব এক বেটা আসলো হকলে কইলে আইজ দেখি আর সর কুতুব আইত্রা হবাই দি ভিড় চাপ দেখতাম আইজ নদী কিলে ভার না আইজ ফিরা কি তার দেখি নিতাম খালি তো সারা ভিড় কই। বর্ষার দিন আষাঢ় মাস আমরা ছোট্ট আসলাম, যখন সর কুতুব বেটা দেখা যায় আসতে আসি ইভারও সারা কি খড্ডা খালি টান বা সাইত্রার হাসিত্রা আইজ ফির চাপ দেখি কিলা ই নদী ভার হইয়া যায়। বাক্কা বড় লাভ দিয়ে যাইতে পারতা না, ডিস্টেন্স বাক্কা 31 ফুট হইব। 30 ফুট যাইতে পারবা নাকি? জি না, বেশও হইতে পারে, অনুমানিক 33-35 ফুট হইব। এখন ওইটা আছে ফাক্কা রয়ে গেছে গিয়ে। হঠাৎ দেখা যায় পীর সাহেব একবারে নদীর কিনার হয়ে গেছেন সারা সাইত্রা শীতরা। আল্লাহর কি কুদরত, দুইটা খাওয়া ইয়া মাইর লাগাইছেন ও জিনতেন সাইত্রা টানটানোর সামনে। দুইটা খাওয়া যেমনে মাইর লাগাইছেন সারা রইছেন খাওয়ার মাইরর বাই আখতা বেটা দেখুন অফার হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। হেরা বাবা হয়ে গেছে খাওয়া এগুলো খাদ্য কি আইলা যেমনে মাইর লাগাইছেন এগিয়ার কুন্টানি সড়কও ফড়িয়া খালি কুন্টাইতরা খালি সারা রইছেন খাওয়া বাই কিতা কিরি থাকি সাইয়া তখন বেটা অফার ও আল্লাহর কিতা কুদরত। ওই দর্শন অলি অগলর সর কুতুব অগলর কেরামত, অলি অগলর কেরামত জাহির হইলে এই নইলা গিয়া অলি বদরপুর শ্রী গৌরী যে জায়গাত নদী বাঙ্গিয়া যাইতো আল্লামা সাহেব কিবলা ফুলতলিয়ে ও জায়গার মধ্যে কি খসলা সেও কইসন দলা ফড়িয়া দিসলা খেসুল্লাটি ফড়িয়া দলা ফড়িয়া খেসুল্লাটি না দলা ফড়িয়া দিছন আর দোয়া করছন আর হইয়া গেছেন দেবা ই নদীর ইদিকে তুমি তাইনার বাঙ্গিও না খোয়ার কারণে দেখা যায় শ্রী গৌরী যে জায়গার নদী বাঙ্গিত ই জায়গাত বাঙ্গা প্রায় বন্ধ হয়ে গেছে কি আর বাঙ্গের নাম। এটা তো কেরামত নানি আল্লাহর ওলি হলো। আমি আর একজন ওলির কথা কই আমরা ওখানে নিলাম বাজার মীরাবাড়ি মাদ্রাসার পাশে। এই ওলির নাম হইল শামির দিন
রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট্ট বাচ্চা আসলা বয়স মনে করো 12 থেকে 14 বছর বয়সকালে এটা জাহির হইছে এই আল্লাহর ওলি বলিয়া কেউ জানে না। এক বাড়ির মধ্যে থাকতা তার খামলা বেটার মতো এক হিসাবে ও বাড়ির মালিকর গরুও রাখতা আর ও বাড়ির মালিকর মালাও মানে দিতা, গরু দিয়া দান খেত সাত দিতাম। বাড়ির মালিকে কি করতো সব সময় তানরে খুব বেশি মায়া করতো, যেহেতু ছেলেটা কথা শোনে আমার গরু রাখে মারা দে, কিন্তু গরুর বিবি যেই না শোন এন কোনো সময় এই ছেলেটার বড় ধরনের হিংসা নিন্দা করতাম। কিছু কিছু মহিলা হল সব নাই, কিছু কিছু মহিলা হলে হিংসা করিলেন কোনো ক্ষেত্রে গিয়া করইনি না না জাগির হরুতে যদি রাখন কোনো সময় নিন্দা করিলেন, জাগির হরুতাই ঘুরে কোনো সময় বালা খাইয়া আর বা চূড়া কিচ্ছু দিয়ে হরুতারে দিলেই তো হারুর ইলা আসলে করতা না, ইলা আসলে করতা না। আমি যেটা দেখাই মতা দিয়ে আমার জাগির হরুতা ঘুরে আমি খাওয়াইতাম। দেখতে গিয়ে নবীর সুরত, দেখতে গিয়ে নূরের নবী নয়নে কাজল, নবীর মায়ে মনে আমার কত বেদনা, কমনে হইছ দিওয়ানা, ভোর হয়ে উড়ে যেতে সোনার মদিনা, কাতর জুড়ে রাখলে নাম রহিম রহমান, কাতর জুড়ে রাখলে নাম রহিম রহমান, স্বপ্ন যুগে দেখা দিবা পূজায় যদি যান, কোথায় গেলে পাইব নবী, কোথায় গেলে পাইব নবী বলো ঠিকানা, কমনে হইছ দিওয়ানা, ভোর হয়ে উড়ে যেতে সোনার মদিনা, সাল্লু আলা সবি দুরুদ জপ মদিনায়, সাল্লু আলা সবি দুরুদ জপ মদিনায়, এতিম বলে দিও দেখা, এতিম বলে দিও দেখা। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال في آية أخرى قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ذكر خرواه مؤمن ذكر خرا قلبه ذكر خرواه مؤمن ذكر خرا قلبه দুই নয়ন বন্ধ করি দুই নয়ন বন্ধ করি জিকির কর ইশকতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকতে মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকতে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জিকির কর হে মুমিন জিকির কর ইশকতে জিকির কর হে মুমিন জিকির কর ইশকতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ উত্তর কাঞ্চনপুর ইমামবাড়ি জামে মসজিদে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আয়োজিত তামাম মুর্দেগানের জন্য ইসালে সোয়াব মাহফিল এই মাহফিলের সভাপতি আলহাজ হজরত মৌলানা আহমদ আলী সাহেব আজকের এই মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া বর্তমান সময়ের রাত একবারে মধ্যবর্তী রাত আর এই বৎসরের লাগি আমি প্রথম সমস্ত রাত ব্যাপী মাহফিল এই বৎসরের লাগি প্রথম পাইলাম আপনারা বহুত বড় এক সাহস করছেন
একটা ইসালে সব মাহফিল আয়োজন করছেন আর সমস্ত রাত ব্যাপী মাহফিল আয়োজন করছেন। মাশাল্লাহ, রাত 12 কোটিকা পর্যন্ত আপনারা এখনো পর্যন্ত যারা বিশেষ করে আসছেন। আমার শেষে আরও 2 জন বক্তা উলামায়ে কেরাম মহল মওজুদ, আপনারা সামনে তশরিফ আনবা। যাই হোক, এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। আমি আপনার খেদমত যেহেতু মধ্যবর্তী রায়, আর আমার খুব ভালো লাগছে এই মাহফিল। আগে একবার আপনার এই মাহফিলে আমি আসলাম বাক্কা কয়েক বছর আগে, কিছু আরম্ভ করার পরেও মেঘ আই গেছিল, আর বাদে ওয়াজ কমে গেছে গিয়া বুঝাইছে। আবার মনেও আছে আমার মেঘ আইসলে আর বাদে আস্তে আস্তে দোয়া করে বিদায় নিয়ে নিছি। যাই হোক, এই বছর মেঘুক নাই, ইনশাল্লাহ দেখা যাক। আল্লাহ তৌফিক দিতা। আপনার খেদমত আমি হাজির। আল্লাহর মায়ার বন্দা ওয়ালি সাহেব কিবলা ফুলতলি সবেও চিনই বলা নাই। ফুলতলিরে প্রায় 97 জন মানুষে ফুলতলি সাহেব কিবলারে চিনন। উপমহাদেশের মধ্যে বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি আসলাম, যে ওয়ালির সবে চিনন। এই ওয়ালির ইসালে সোয়াব মাহফিল আমাদের ভারতবর্ষ সীমিত নয়, গোটা বাংলাদেশও আছে, আরব বিভিন্ন রাষ্ট্রে আছে, লন্ডন, কুয়েত, আমেরিকা, কাতার, দুবাই, ইতা বিভিন্ন রাষ্ট্রে ফুলতলি সাহেব কিবলার ইসালে সোয়াব মাহফিল হয়। আমি নিজেও সৌদি আরব গিয়া কিছু কিছু আমরার ভারতীয়, বাংলাদেশ, পাকিস্তানের নাগরিক যারা আছেন এরার লগে কোনো সময় গল্প করছি ফুলতলির কথা। দেখলাম ফুলতলির সৌদির আরবিরাও এরা গল্প করছে যে ফুলতলি সাবরেস তার আসি নয়। সুবহানাল্লাহ। বাঙালিরা কইছেন যে আরবর সৌদির মানুষেরা, সৌদিয়ান যারা, এরাও ফুলতলির চিনন। তারাও বিশ্বাস করছে, বিশ্বাস রাখছে এই একজন হকিকাতান আল্লাহর খাস ওলি আসলাম, যে ওলির অবদান ভারতবর্ষ সীমিত না, বিভিন্ন রাষ্ট্রে আছে, বিভিন্ন রাজ্যে নাই, বিভিন্ন রাষ্ট্রে আছে। এর জন্য আল্লাহর মায়ার বন্দা ওলির ইসালে সোয়াব আপনারা করছেন, বহুত ভালো এক কাম করছেন। আল্লাহর ওলির নেক তওয়াজ্জু মানে তান ফয়েজ আপনারা নিশ্চয় হইবা। বালা মানুষের দ্বার লইলেও ফায়দা, আর বালা মানুষের নাম লইলেও ফায়দা, বালা মানুষের দ্বারও গিয়া দোয়া করলেও ফায়দা, বালা মানুষ লইয়া চললেও ফায়দা। এরা আল্লাহর ওলি আসলা বরহক, কোনো শক সন্দেহ নাই। আল্লাহর মায়ার ওলি দুনিয়ার জমিন থেকে যদিও বিদায় হয়েছেন, ও সামনে যে মাস জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 15 তারিখ প্রতি বৎসর নির্ধারিত ইসালে সোয়াব মাহফিল, যে মাহফিলে 6 থেকে 7 লক্ষ মানুষের সমাগম হয়। 6 থেকে 7 লক্ষ মানুষের সমাগম হয়। এত বড় বিশাল একটা ইসালে সোয়াব মাহফিল বাংলাদেশের মধ্যে হয়, যার কারণে আমরা ভারত বিভিন্ন জায়গায় সাহেব কিবলা ফুলতলির ইসালে সোয়াব মাহফিল আয়োজন করা হয়। কোনো কোনো সময় দেখা যায় আপনার শিলচরের গনিয়ালা সাহেব আল্লামা নুরুল হক সাহেবেরও ইসালে সোয়াব মাহফিল হয়। অন্যান্য হয় সেও অপশন ইলা আমরা বরাকর জমিনে পাইছি, সেও মা বাবারও ইসালে সোয়াব মাহফিল করে জায়জ আছে। মা এবং বাবার ইসালে সোয়াব প্রায় বাড়িন্ত ইলা মহফিল হয়। তা বেশি কার্তিক মাস হয়, এখন তো অগ্রহায়ণ মাস। কার্তিক মাসের প্রথম দিকে প্রায় বাড়িন্ত দেখা যায় মহফিল করেন মা বাবার লাগি ইসালে সোয়াব মহফিল। এটা অব্বালা খাম, যদি পারি আমরা বড় অঙ্কে পারি না, ছোটো করি ইসালে সোয়াব মহফিল করার চেষ্টা করতাম। ইসালে সোয়াব মহফিল কইতে খালি যেন বড় করে মহফিল তৈয়ার করা, মাইক লাগাই তা নাই, পড়াশোনা করা, খতম শরীফ, কোরআন শরীফ খতম করিয়া ইসাল সোয়াব পৌঁছানি, ইসালে সোয়াবগুলা পৌঁছানি মোর দেগানোর রুহে আরওয়ার মধ্যে ওঠারে খোয়া হয় ইসালে সোয়াব। নিশ্চয় শুনছেন আরও আপনারা জানছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাতরে আল্লাহ সবটাকে সুন্দর করে বিবেকবান বানাইছেন। আর ইনসানের মধ্যে আল্লাহ দুনিয়ার জমিনও মানুষ ইলাও এক মানুষ দান করন, যে মানুষ দুনিয়ার জমিনও মানুষে ইটা মানুষে বড় সম্মান করন। এরা সম্মানী হয় কিভাবে বলে আল্লাহর জাতরে আগে খুশ করছে, রাজি করছে, যার বলে এরারে আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানী বানায়। মানুষে এরারে মাথাত লইয়া গুরইন না রাখন চায় গুরইন। কিন্তু আমরা এই দুনিয়ার জমিন থাকি বিদায় হয়েছি মগিয়া, যে কর্ম
ওটা মানুষে বেশি ইয়াদ করব। যদি ই গ্রাম একজন মানুষের রাস্তা যদি বানাইয়া তুইয়া যায় মেহনত করিয়া, মরণের পরে মানুষে বেশি ইয়াদ করবা অমুকর দ্বারা রাস্তাটা হয়েছে, কইবেন না? অমুকর কারণে মসজিদ হয়েছে, অমুকর কারণে অমুকর কারণে ইসালে সব একটা মাহফিল এই জায়গা প্রতিষ্ঠিত হয়েছে, চালু হয়েছে। মইনুল হক মিনিস্টার, আরও তো বরাকর জমিনে বহুত MLA মিনিস্টার হল আসলাই না আসলা, কিন্তু মইনুল হক মিনিস্টারের অবদান এই বরাকবেলিত কম নি পঞ্চায়েত। জি না, শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পরে লগে লগে ইয়াদ হয়ে যায় রে হায় আল্লাহর এক বন্দার অবদান দুনিয়ার জমিনও, আল্লাহর বন্দারে আল্লাহ জ্ঞান দান করসলা। আজকে মইনুল হক মিনিস্টারে দেখান কত বড় একটা মেডিকেল কলেজ শিলচর এটা স্থাপন করিয়া গেছেন, তান দ্বারা তান ওসিলে এটা আইসি না না কঞ্চে আইসি। তা মানুষে মইনুল হক মিনিস্টারের কথা ইয়াদ খড্ডাই না খড্ডা, মানুষে ফায়দা পার মেডিকেল যার ইয়াদ করে। এর জন্য দুনিয়ার জমিনত যে কোনো ওলা কাম আমরা করিয়া তৈয়া যাইবার চেষ্টা করতাম, মরণের পরে ও কথা খান মানুষে ইয়াদ করতো, কিছু একটা কাম করতাম। খালি দুনিয়া 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 নিজে নিজে নিজর বিল্ডিং বানাইবা, ইমারত বানাইবা, ছেলে খাইব ঘুরিব, দামি দামি বাইক লইব, কয়দিন বাদে লইব বড় সাইলেন্সার আলা, কয়দিন বাদে লইব বড় 2 সাইলেন্সার আলা, বুঝাইছে লইয়া খালি সাইলেন্সার আলা, এর বাদে বড় গাড়ি এখন লইব, লইয়া 4 চাকা লাগাইব, বড় বড় টায়ার, বুঝাইছে বড় সাইলেন্সার, খালি খাইব আর ঘুরাইব। আপনার আমার যদি দুনিয়াত কোনো কিছু স্মৃতি করিয়া তুইয়া যাইতাম পারি না, তাহলে এটা বেকার। যদি আওলাদে পড়াশোনা করে না, ইয়াদ করে না, সাজো লাগায় না, ইলা ওর নানি কোনো কোনো জায়গাত বাপে অটাল সম্পদ তুইয়া গেছেন, ফুয়ায় দামি দামি বাইক ফয়লা লইছেন, এখন স্প্লেন্ডার না কিতা, বাদে দেখা যায় পালসার, এর বাদে বড় ঠেঙ্কিয়ালে একটা বুঝেছি নাম পাইয়ান না যারা, এর বাদে দেখা যায় বুলেট, ও খালি লইতে আসন বদলিতে আসন। এর কারণে সম্পদ আওলাদর লাগি রাখিয়া যাইতা ঠিক আছে, কিন্তু আওলাদরে ওলা থইয়া যাইতা আপনি দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে আওলাদে আপনার ইয়াদ করত। আর যদি বলে না আওলাদর লাগে থইয়া যাইয়ার একটা মসজিদ বানাইয়া থইয়া যায়, বা মসজিদের একটা কাজ করে তুইয়া যায়, একটা মাদ্রাসা বানাইয়া তুইয়া যায়, একটা মসজিদ বানিয়ে একটা রাস্তা বানাইয়া তুইয়া যায়, কিংবা তো দিনের কোনো বালা খেদমত করিয়া তুইয়া যায়, মরিয়া হলে মানুষে ইয়াদ করবো, দোয়া করবো, সদকায় জারিয়া এটা পুরা জারি থাকবো। আজকে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনও নাই, যে অলি বিদায় হয়ে গেছেন তান মেহনত জমিনও আছে। এমন একটা কোরআনের খেদমত দুনিয়ার জমিনও জারি করে তুইয়া গেছেন, যেটা পবিত্র কালাম কোরআন শরীফ মাহে রমজানের মধ্যে সেই কোরআন শরীফে সুশিক্ষা দেওয়া হয়, বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের একটা সুব্যবস্থা কুলিয়া তুইয়া গেছেন। যতদিন চলব দারুল কিরাত সোয়াবর তাইন অংশীদার, আর ফুলতলির নাম আর মিটিব নি কোন চায়? জি না, নাম মিটত না। বাদশাহ শাহজাহান ভারতবর্ষের একজন বহুত বড় বাদশাহ আসলা, তান কিছু স্মৃতিগুলা আছে ভারতের জমিনও, দিল্লি জামে মসজিদ, এরপরে লাল কেল্লা, পুরান কেল্লা গেলে দেখিয়া ঘুরিয়ে আইবা, দিল্লিত গেলে ভ্রমণ করলে আজকে শাহজাহান বাদশার নাম মিটিছে কোন চায়? জি না, মিটছে না। এখানে আরও তো বাদশাহ হল আসলা, হয়তো তান্তানোর খালি নিজর বুঝ করছেন, এমন কোনো অবদান নাই। তবে কিছু বাদশাহ যারা আছেন, হুমায়ুন বাদশাহ দিল্লিত নিজামুদ্দিনের একবারে পাশে গেলে দেখবা যে হুমায়ুন বাদশার বাড়ি মহল যেটা আছে 24টা রুম, 48টা দরজা, যেটা দরজার 700-750 বছর হয়ে গেছে গিয়ে আবার দরজা এটা জেলার হলা, ইটা ফসেও না কিচ্ছু না। আমি নিজে ইটা দরজাত হাত লাগাই আইছি। হুমায়ুন বাদশাহ এক সাইডে মানে জেলখানা, এক সাইডে মসজিদ, এক সাইডে দেখা যায় রেস্ট হাউস, এক সাইডে দেখা যায় আপনার আরও বিভিন্ন মহল, সব কিচ্ছু দেখা যায় স্মৃতি হিসাবে। লোকাল 30 টাকা, আদার্স 100 টাকা, বাইরা কান্ট্রির মানুষ 100 টাকা দেখতে হইলে এটা দেখা তো আমরা একটা অভিজ্ঞতার, আমরা মুসলমানদের একটা গৌরব, গৌরব না না। ভারতের ইতিহাসের পাতায় দেখা যায় মুসলমানদের কত অবদান, সব কিছু বেশিরভাগ দেখা যায় মুসলমানদের ভারতের জমিনও, বিশেষ করিয়া দিল্লির জমিনও গেলে, আপনি উত্তরপ্রদেশ গেলে, রামপুর গেলে বহুত কিচ্ছু আছে আলি আমরা মুসলমানদের অবদান। আজকে কিন্তু সেই মুসলমান নিমজ্জিত
পিছনে আমরা তার কারণটা কিতা আমরা মুসলমান আমরার মধ্যে দুর্বলতা অধিক আইছে আমরা শিক্ষার দিকে পিছনে দ্বিতীয়ত আমরারে হিংসায় আমরারে ধ্বংস করিলিস হিংসা ধ্বংস করিলাইছে এই হিংসায় মানুষ আগ বাড়িতে পারে না এর জন্য হিংসা এমন একটা জিনিস মানুষটা ধ্বংস করিলে বরবাদ করিলে যার কারণে আমরা এই দুনিয়ার জমিনও চিরস্থায়ী না সবও একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইয়া যাইতে লাগবো এখানে আমরা স্মরণে আছেন না না আছে যেমন একটা উদাহরণ আমি আনি আর আপনার খেদমত আপনার বাড়িতে গরু আসন ছাগল আসন বিশেষ করে গরু দি উদাহরণ দিয়া গরু বাড়িতে কি ছাড়িয়া আউরি আওরে খাও দিন না এখন খুব সময়লা নাই খুব কম গরুর গলাত রশি আছে গরুয়ে বুঝে আমার মালিকে গলাত রশি দিয়া ছাড়িয়া দিছ একবারে নাই কিছু পরেও বান্ধি লইবা হাসাও গরুটা আটি আটি যায় জমিনও মানে আওর যাওয়ার পরে গরুটা যখন খুঁটি মারিয়া দরলা বান্ধিলা তখন গরুটা বুঝে যেন ও আমার একবারে খুঁটি মারা হয়ে গেছে তার একটা সীমা থাকে এক ফাওয়া হোক বা সাইর জষ্টি হোক এর ভিতরে খুঁটি মারা হইল এর ভিতরে হে আটে আর বাড়া যাইতে পারেন গরু জি না ইকান বুঝে গরুয়ে যেন আমার মালিকে যখন চাইবা রশিদ টান দিবা লইয়া যাইবা ও সীমারেখার ভিতরে আমি থাকতে লাগবো আর যখন চাইবা টান দিবা আমার দরিয়া নিয়ে আবার বান্ধি লিবা ঠিক তো দ্রুব আল্লাহ আমরারে দুনিয়া ছাড়িয়া দিছন আমরার একটা চিহ্ন আছে সীমারেখা আছে আল্লাহ আমরারে রসি গোলাত জেলা দিয়ে ছাড়িয়া দেওয়ালা ছাড়িয়া দিছ যাও তোমার অত সময় আছে অতখান জিন্দেগি তোমার সীমা অতটুক ছাড়িয়া দিছি চলো কোনো বাধা নাই কিন্তু আমি একবার টান দিমু সারা আইবা আমার কাছে যাই মন না কোন যাই সব আমরা হাজির হইম গিয়া সব কিন্তু আমরা হাজির হইম